ইতিমধ্যে কিন্তু সকল শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মহাসড়কগুলোতে কিন্তু যাত্রীদের ঢল নেমেছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে যে আমি রয়েছে এই মুহূর্তে চন্দ্রাত্রী মোড় এলাকাতে। চন্দ্রাত্রী মোড়ে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে এসে অপেক্ষা করছেন তাদের নির্ধারিত আসলে যানবাহনের জন্য। যদিও হাজার হাজার গাড়ি কিন্তু রয়েছে এখান থেকে যাচ্ছে, কিন্তু সেই সমস্ত গাড়িগুলো আগে থেকে কিন্তু ভরে আসছে, যেই কারণে এই মানুষগুলো আসলে তাদের গাড়ি পাচ্ছে না, সেটি তারা অভিযোগ করছে। তো গতকাল দুপুরের পর যখন আংশিক শিল্প কারখানা বন্ধ হয় তখন থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই যানজট কিন্তু এখনও আছে এবং সময় যত বাড়ছে সেই মহাসড়কে যে যানবাহনের দীর্ঘ লাইন সেটি কিন্তু আরও বাড়ছে। তো কিছুক্ষণ আগে চন্দ্রামোড় পরিদর্শনে এসেছিলেন পুলিশ প্রধান, তিনিও আসলে যে মহাসড়কগুলোতে যানজট রয়েছে সেই কথা স্বীকার করেছে এবং স্বীকার করে তিনি বলেছেন পুলিশ প্রশাসনকে আরও নির্দেশনা দিয়েছেন যাতে করে মানুষজন আসলে মহাসড়কে না এসে তারা সাইডে দাঁড়ালে গাড়ির গতি বাড়বে, তখন এই গাড়িগুলো আসলে যেতে পারবে। তাছাড়া আমরা যেটি দেখেছি গতকাল থেকেও কিন্তু বেশ কয়েকবার একমুখী গাড়ি চলেছে, অর্থাৎ রাজধানী থেকে যে সমস্ত গাড়িগুলো ছেড়ে গিয়েছে সেই সমস্ত গাড়িগুলো শুধু পার করেছে আর অন্য ঢাকামুখী জাল চলাচল বন্ধ করে দিয়েছে তিনি। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি মহাসড়কগুলোতে আসলে দুটি মহাসড়ক, যেটি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, 200 কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে এবং সময় যত বাড়ছে সেই সংখ্যাটাও বাড়ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। আমি তানভীর আপনার সঙ্গে যুক্ত ছিলাম। সোহাগ, আপনার কাছে জানতে চাইবো রেলপথের খবর। আমরা বলছিলাম উপচে পড়া ভিড়, যাত্রীদের কোনো ধরনের কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা, স্বস্তির রেল যাত্রা আমরা বলতে পারছি কিনা? তানভীর, যাত্রীদের একটা অভিযোগ কিন্তু আছে, সেটা হচ্ছে এই ট্রেনের প্ল্যাটফর্মে আসা না, তাদের হচ্ছে মূল অভিযোগ হচ্ছে টিকিট কাটা নিয়ে। তারা এখানে আমাদের কাছে যাত্রীরা অভিযোগ করেছেন যে তারা সন্দেহ করছেন হয়তোবা টিকিট কাটার ক্ষেত্রে কালোবাজারি হয়েছে, এরকম একটা ধারণা তারা করে থাকেন। কারণ হচ্ছে দেখা যায় যে টিকিটটা কাটার সময় প্রথম মিনিটের মধ্যে প্রায় সবগুলো টিকিট হাওয়া হয়ে যাচ্ছে। তাদের ভাষ্যমতে তারা জানান যে এভাবে টিকিট চলে যাওয়াটা আসলে ট্রেন বা রেল কর্তৃপক্ষ যারা আছে এটা তারা এখানে এই টিকিট কালোবাজারের সাথে জড়িত বলে আমাদের কাছে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন। এছাড়া সকাল থেকে আমরা যেমন আপনাদেরকে জানাচ্ছিলাম যে সকাল 7টা থেকে আমরা এখানে আছি এবং দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনে কিন্তু যথাসময়ে ছেড়ে গিয়েছে। আপনাদেরকে এখন একটা ভিন্ন চিত্র আমি জানাতে চাই, সেটা হচ্ছে এখান থেকে ট্রেনগুলো যাওয়ার সময় যেমন আমরা ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখছি, ঠিক একই রকম কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে যে ট্রেনগুলো আসতেছে সেই ট্রেনগুলোও কিন্তু আমরা দেখেছি যে প্রায় সবগুলো ট্রেনই ভরা আসছে। বলা যায় যে কমলাপুর রেল স্টেশন আসলে লোকে লোকারণ্য, এখন সাধারণ যাত্রী তো এখানে আছেনই, এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যাত্রীদের মধ্যে যেমন ঈদ যাত্রার যে উৎসুক আমেজটা যে আছে সেই আমেজটা তাদের মধ্যে রয়েছে। আমার পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা নারায়ণগঞ্জের মোহনগঞ্জে যাবে এবং সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়েছে। এই ট্রেনটাও একটা পুনরিত ছাড়ার কথা। এর কিছুক্ষণ আগে আমরা এখানে একটা ট্রেন দেখেছি যেটা ময়মনসিংহ থেকে এসেছে, কমিউটার ট্রেন, সেই ট্রেনটি কিন্তু যথাসময় এসে এখানে পৌঁছেছে। অর্থাৎ বলা যায় ট্রেনে কোনো বিলম্ব নেই, কিন্তু যেহেতু যাত্রীর একটু চাপ বেশি হওয়ার কারণে যাত্রীদেরকে একটু অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিছুটা ভোগান্তি রয়েছে। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে। আসলে আজ সকাল থেকে দেখেছি যে সেই চিরচেনা রূপে ফিরেছে আসলে পদ্মা পাড়ের চিত্রটি। আমরা এখন আছি হচ্ছে মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে। আমরা সকাল থেকেই দেখেছি বেলা যত বেড়েছে যানবাহনের যে সারি সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। ঠিক এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে আমরা খোঁজ নিয়েছি এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসে ঘুরে যেটি দেখা গেছে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত কিন্তু এখন যানবাহনের একটি দীর্ঘ সারি রয়েছে এবং যানবাহনের যে দীর্ঘ সারি তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু আপনার ব্যক্তিগত যানবাহন এবং যাত্রীবাহী বাসের সংখ্যা সবচাইতে বেশি এবং প্রতিটি যাত্রীবাহী বাসে কিন্তু প্রায় ঠাসাঠাসি করে যাত্রীরা যাচ্ছেন, তিল ধারণের ঠাঁই নেই কোনো পরিবহনে। একই সাথে অনেকে কোরবানির পশু বিক্রি করে কিন্তু খালি খোলা ট্রাকে করেও যাচ্ছেন, আমরা সেই চিত্রটিও দেখেছি। তবে যারা এবার ঈদযাত্রায় বাড়ি ফিরেছেন সেসব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন সড়ক
মহাসড়ক পথে কিন্তু আসলে যানবাহনের একটি দীর্ঘ সারি থাকায় ধীরগতি থাকায় দীর্ঘ সময় তাদের অপেক্ষায় থাকতে হয়েছে সেতু পারাপারের অপেক্ষায়। তবে তেমন কোনো বড় ভোগান্তি না থাকলেও তীব্র গরমে ছোট ছোট শিশুদেরকে সাথে নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন তারা। তবে এত দীর্ঘ সারি কিংবা এই যে যানবাহনের ধীরগতিতে ভোগান্তি কিছুটা থাকলেও সবচাইতে বড় আশাব্যঞ্জক খবর হচ্ছে যে আজকে কিন্তু সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা কিংবা সড়ক দুর্ঘটনার কোনো তথ্য নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সম্প্রতি চাঞ্চল্যকর কিছু ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনাকে গুরুত্ব দিয়ে কিন্তু এবার প্রায় 133টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কিন্তু বিশেষ মনিটরিং সেল গঠন করেছে সেতু কর্তৃপক্ষ এবং পুরো মহাসড়কটি কিন্তু এখন নিরাপত্তার চাদরে ঢাকা বলা যায়, কেননা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। জি শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পদ্মা সেতু টোল প্লাজা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ।